মীন রাশির জাতক জাতিকাদের বলছি, আপনি কি টের পাচ্ছেন সব কিছু হঠাৎ কীরকম ভারী লাগছে? কারণ ছাড়াই দুশ্চিন্তা, সিদ্ধান্ত নিতে ভয়, ঘুমের মধ্যে একটা অস্বস্তি লাগছে। দেখুন, এগুলো না কাকতালীয় নয়। এই ভিডিও আপনাকে আমি কোনো ভয় দেখানোর জন্য বানাচ্ছি না, এটা একটা আপনার জন্য বলতে পারেন সার্ভাইভাল গাইড। এই যে মার্চ মাস থেকে শনি এমন একটা জায়গায় দাঁড়াতে চলেছে যেখানে আপনার ধৈর্য, সিদ্ধান্ত এবং দায়িত্ব সব কিছুর কিন্তু পরীক্ষা হবে। আগামী 20 থেকে 25 মিনিট আমি বলবো কোন জায়গায় আপনি সব থেকে বেশি ভুল করতে পারেন, কোন সময়গুলোতে সাবধান থাকা আপনার জন্য জরুরি, আর কিভাবে আপনি ক্ষতির বদলে নিজেকে শক্ত করতে পারবেন। তাই অনুরোধ একটাই, শেষ পর্যন্ত থাকুন, কারণ অসম্পূর্ণ তথ্যই কিন্তু সব থেকে বড় বিপদ। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের জীবন সম্পর্কে নতুন কিছু তথ্য তুলে ধরব, যেটা আগামী দিনে আপনাদের জীবনকে পরিচালনা করতে অত্যন্ত সহযোগিতা করবে। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর, শনির যে অবস্থান, তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। কারণ আপনি মীন রাশি হলেও অন্য মীন রাশির থেকে আপনার যে জন্মছক আলাদা। তাই যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে ইমিডিয়েট আপনার জন্মচক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, তাহলেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। অথবা শনিবার দিন চলে আসুন সন্ধেবেলা 6:30টার সময়, আমি থাকি আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা এবং সেখান থেকে বেরোনোর রাস্তা। দেখুন, শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে এখন যে বর্তমানে যে ট্রানজিট চলছে, এই সময় কেন চাপ বাড়ে? দেখুন, মীন রাশির ওপর শনির প্রভাব নতুন কিছু নয়, কিন্তু 2026-এর এই যে মার্চের 15 তারিখ থেকে শনির এই অবস্থান, সেখানে আপনার জীবনে ফাঁকি দেওয়া জায়গাগুলো কিন্তু সামনে আসবে। কারণ একটা কথা মাথা রাখবেন, শনি শাস্তি দেয় না, শনি দায়িত্ব ফিরিয়ে দেয়। আপনি যদি গত কিছু মাসে বা বিগত বছরে কিছু এড়িয়ে গিয়ে থাকেন, সেটা সম্পর্কে সত্য হতে পারে, কাজের দায়, নিজের স্বাস্থ্যের যত্ন, তাহলে এই সময়টা কিন্তু চাপের মনে হবে। দেখুন, এটা ভয়ঙ্কর নয়, এটা কিন্তু সংশোধনের সুযোগ দিচ্ছেন শনিদেব। প্রথমেই আসবো কর্মজীবন এবং অর্থ, কোথায় কোথায় আপনি সাবধান হবেন। এই সময় মীন রাশির সব থেকে বড় ভুল কি হতে পারে জানেন? সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। অফিসে বা ব্যবসায় আপনি যাকে সব থেকে কাছের ভাবছেন তারাই বা তার কথাই আগে যাচাই করুন বা তাকে আগে যাচাই করুন। মার্চ মাসে বড় বিনিয়োগ মানে 15 তারিখের পর বা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। বিশেষ সতর্কতা আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে সহজ লাভের কোনো প্রতিশ্রুতি যদি পান, এখন না করলে সুযোগ চলে যাবে, এই ধরনের যদি কথা শোনেন, সেখান থেকে নিজেকে কিন্তু অ্যাভয়েড করুন। শনি কি শেখায়? ধীর সিদ্ধান্ত মানে হচ্ছে নিরাপদ ভবিষ্যৎ। দেখুন, এই ভিডিওতে আগামী 12 মিনিটের পর আমি আপনাদের বলবো মীন রাশির জন্য কোন সিদ্ধান্ত নিলে শনি আপনার ক্ষেত্রে সহায়ক হবে। এবারে আসবো স্বাস্থ্য এবং মানসিক চাপ, যেটা আপনাদের জীবনের আসল জায়গা বলতে পারেন। কারণ মীন রাশির মানুষের সমস্যা শরীরের থেকে মনের বেশি। এই সময় পা, ঘুম, হজম, ক্লান্তি, এগুলো হালকাভাবে একদম নেবেন না। অতিরিক্তভাবে একা থাকা এড়িয়ে চলুন, কারণ শনি আপনাকে থামিয়ে দিয়ে বলছে নিজের যত্ন নাও, না হলে শরীর তোমাকেই থামিয়ে দেবে। সমাধান কি আছে? নিয়মিত সময়সূচি তৈরি করুন, নিজের ডায়েট প্ল্যান তৈরি করুন, রাতে জাগাটা কমান, জল এবং বিশ্রাম বাড়ানো ভীষণ দরকার। দেখুন, এগুলো টোটকা নয়, এগুলো হচ্ছে সার্ভাইভার রুলস। এবারে আসবো সম্পর্কের ক্ষেত্রে, এটা কিন্তু আপনাদের পরীক্ষার সময় বলতে পারেন। এই সময় মীন রাশির সম্পর্কগুলো সত্যের মুখোমুখি হবে। চাপ এলে
মানুষ হয় কথা বলে নালে চুপ করে থাকে। শনি চুপ করে থাকা মানে সম্পর্ক ভাঙে, আর কথা বললে সম্পর্ক কিন্তু বাঁচায়। আর আপনি যদি লক্ষ্য করেন যে ভুল বোঝাবুঝি বাড়ছে, সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে জানবেন এটা শাস্তি নয়, পরিষ্কার হওয়ার সুযোগ দিচ্ছে। এই সময় তৃতীয় ব্যক্তির কথা নয়, নিজেদের মধ্যে কথাবার্তা সব থেকে বেশি জরুরি। মার্চের 3টে সংবেদনশীল সময় হচ্ছে, সেটা হচ্ছে 15 থেকে 18ই মার্চ মানসিক চাপ এবং সিদ্ধান্ত এড়িয়ে চলুন। এরপরে 18 আর 19 তারিখ আবেগ তীব্র, তর্ক এবং ভ্রমণটা কমান এই সময়। আর 26 এবং 27শে মার্চ ক্লান্তি, ফলে বিশ্রাম এবং রুটিনে থাকুন। দেখুন, এগুলো বিপদ নয়, এগুলো স্লো ডাউনের সিগন্যাল। এবারে হচ্ছে শনির সার্ভাইভাল কোড কী হতে পারে, আপনাকে এই জায়গা থেকে বেরোনোর রাস্তা কী। আবার বলছি, শনিদেব ভয় দেখান না, শনিদেব আপনাকে গড়তে চায়। আজ থেকে 3টে কাজ করুন। 1, শনিবারের শৃঙ্খলা বজায় রাখুন। শনিবারে একটি কাজ ঠিক সময় শেষ করুন, কোনো কাজ বাকি রাখবেন না, ছোট হলেও সে কাজটা কমপ্লিট করুন। 2, মাটি এবং জলের সংযোগ। প্রতিদিন সকালে জল পান করে 1 মিনিট চুপচাপ থাকুন, নিজেকে মনে স্থির থাকুন। 3 নম্বর হচ্ছে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেওয়া। যে কাজগুলো এড়িয়ে যাচ্ছেন সেগুলোর মুখোমুখি হন, শনি এখানেই কিন্তু সাহায্য করে। দেখুন, শেষে বলবো, মীন রাশির জাতক জাতিকারা, আপনি দুর্বল নন, আপনি সংবেদনশীল। আর এই সংবেদনশীল মানুষই সব থেকে বেশি শক্তিশালী হয় যখন সে সচেতন হয়। এই ভিডিও যদি আপনাকে একটু পরিষ্কার করে ভাবতে সাহায্য করে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে লিখুন আপনি মীন রাশি কিনা, এবং শেষে বলুন জয় ঈশ্বরী মা। এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো মীন রাশির 2026-এর গোল্ডেন রিকভারি ফেজ কবে শুরু হবে। দেখুন, ভয় নয়, বোঝা, এটাই কিন্তু শনির শিক্ষা সব থেকে বড়। চলুন তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং সেই সাথে ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, কারণ মা এবং মন্দির দুটোই আপনার। এবং চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন।